রানা প্লাজা ধসের ভয়াবহ এক যুগ পার হয়ে গেলেও এখনও দগদগে ক্ষত রয়ে গেছে সেদিনের স্মৃতিতে। চিকিৎসা, ক্ষতিপূরণ কিংবা পুনর্বাসনে সংশ্লিষ্টদের ব্যর্থতায় ক্ষুব্ধ আহত নিহত পরিবারের স্বজনরা। নিখোঁজ বহু মানুষের পরিবার এখনও মানবেতর জীবনযাপন করছে। রানা প্লাজার সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। যে রানা প্লাজার সামনে আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে জাতীয় নাগরিক কমিটি তারা কিন্তু আজকে শ্রমিকদের পক্ষে তাদের বাসস্থান, তাদের কর্মসংস্থান এবং তাদের যে ন্যায্য পাওনা বা ন্যায্য মজুরি সেটি নিয়ে কিন্তু তারা আজকে কথা বলছে। আমি আপনাদের একটু দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে যে এই যে নাগরিক কমিটির পক্ষ থেকে যে আজকে দেখতেই পাচ্ছেন যে আজকে এসেছে নাগরিক যে সদস্য সচিব আখতারুজ্জামান, তিনি কিন্তু আখতার ভাই তিনি এসেছেন এখানে। এছাড়াও আজকে সারা দিন ব্যাপী কিন্তু এখানে প্রোগ্রাম হচ্ছে। এছাড়াও শ্রমিকরা কিন্তু আমি আপনাদেরকে দেখাই যে শ্রমিকরা বেদিতে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। যারা নিহত শ্রমিক হয়েছেন, নিহত শ্রমিক তাদের কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন তাদের প্রতি। এবং এই যারা শ্রমিক নেতা এসেছেন তারাও কিন্তু আজকে দাবি করেছেন যে যারা শ্রমিক, যারা নিহত হয়েছেন এবং যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন তাদের যে ন্যায্য পাওনা, তাদের যে বাসস্থান, তারপর কর্মসংস্থান সেটি নিয়ে কিন্তু তারা মনে করেন যে তারা সবসময় লড়ে যাচ্ছেন। এবং এরই মধ্যে কিন্তু প্রতিনিয়ত একটু পরপরই কিন্তু আজকে এই শ্রমিকদের যে বিভিন্ন সংগঠন তারা কিন্তু আজকে বারবারই আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই এসেছেন। তারা আজকে একে একে সকাল থেকেই শুরু হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকেও কিন্তু এই শ্রমিকদের যে রানা প্লাজায় যারা নিহত হয়েছেন তাদের স্মরণে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আজকে শ্রদ্ধা জানানো হবে। আমি আপনাদেরকে একটু দেখাই যে প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে রানা প্লাজার যে দুর্ঘটনার শিকার হয়েছিল তাদের পক্ষে কিন্তু তারা এরই মধ্যে ফুল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখাই যে এই যে রানা প্লাজায় এসেছেন যারা ফুল দিতে, আমরা একটু কথা বলবো যে সরাসরি একটু কথা বলবো। আজকে এখানে এসেছেন প্রশাসন। আমরা রানা প্লাজা মর্মান্তিক দুর্ঘটনা 1 বছর পূর্তিতে আমরা এখানে আসছি যারা শহীদ জান হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শ্রদ্ধা জানানোর জন্য। আমাদের মেসেজ হলো যে এই ধরনের আমরা মালিক শ্রমিকের একটা মেলবন্ধন, সেতু বন্ধনের মাধ্যমে একটা সুন্দর কর্ম পরিবেশ আমরা চাই। পাশাপাশি চাই শ্রমিকের কর্মস্থলে নিরাপত্তা, যেখানে শ্রমিক নির্ভয়ে নিরাপদে কাজ করতে পারবে। যদি এই রানা প্লাজার সেরকম নিরাপদ থাকতো, শ্রমিকদের এই মর্মান্তিক ঘটনা ঘটতো না। এটাই আমাদের মেসেজ। এমনকি শুনছিলেন যে প্রশাসনের পক্ষ থেকেও তারা এই যে শ্রমিকদের পক্ষ থেকে যে তারা আজকে যে এই ফুল দিতে এসেছে